আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে ট্রান্সফর্মার অন লোড অর্থাৎ ট্রান্সফর্মার যখন একটা লোড দিয়েছি তখন ট্রান্সফর্মারটা কিভাবে কাজ করে তার এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা করছিলাম। হ্যাঁ, সেটা আমি একটু রিভিউ করে যাই। ট্রান্সফর্মার যখন লোডের অবস্থায় থাকবে, অর্থাৎ আমি প্রাইমারিতে একটা সাপ্লাই দিয়েছি এবং সেকেন্ডারিতে একটা লোড লাগিয়ে রেখেছি। সেই ক্ষেত্রে প্রথম কথাটা বলছিলাম, যখন প্রাইমারিতে একটা সাপ্লাই দিব তখন প্রাইমারি কয়েলে একটা সেলফ ইনডিউসড ভোল্টেজ E1 তৈরি হবে এবং ট্রান্সফরমারের অ্যাকশানের জন্য E2টাও তৈরি হবে। ওকে, এখন যখন লোড লাগিয়েছি তখন সেকেন্ডারি কয়েল দিয়ে একটা কারেন্ট পাস হতে থাকবে, তাই না? যখন লোড লাগাবো, যেহেতু এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হয়ে আছে, সো সেকেন্ডারিতে যদি আমি ইন্ডাকটিভ লোড, রেজিস্টিভ লোড বা ক্যাপাসিটিভ লোড যাই লাগাই না কেন, একটা কারেন্ট তো সে ড্র করতে থাকবে। সো একটা কারেন্ট ড্র করবে। যদি কারেন্টটা ড্র হয় তাহলে এই সেকেন্ডারি কয়েলে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হবে। কারণ ইলেকট্রোমোটিভ ফোর্সের সংজ্ঞা কী ছিল? যে টার্নস ইন্টু আই, N2 ইন্টু I2, অর্থাৎ সেকেন্ডারি থেকে যখনই আমি কারেন্ট নিচ্ছি তখন একটা ইলেকট্রোমোটিভ ফোর্স এই সেকেন্ডারি কয়েলে তৈরি হয়েছে। সেই ইলেকট্রোমোটিভ ফোর্স এই কয়েলের ভিতরে একটা ফ্লাক্স তৈরি করবে। সেই ফ্লাক্সটা হবে এই যে মিউচুয়াল ফ্লাক্স ফাই এম যেদিকে থাকবে তার উল্টা দিকে। অর্থাৎ এই যে E2 এর জন্য, মানে এই সেকেন্ডারি কয়েলে যে ফ্লাক্সটা তৈরি হলো তা ফাই এমকে বাধা দিতে থাকবে। যদি ফাই এমটা বাধাগ্রস্ত হয় তাহলে ফাই এম এর ভ্যালু কমে যাবে। যদি ফাই এম এর ভ্যালু কমে যেতে থাকে তাহলে E1 ভোল্টেজটা কমে যাবে। E1 ভোল্টেজ যদি কমে যায় তাহলে প্রাইমারি কারেন্ট যে ড্র করতেছিল I1 কারেন্টটা যে ড্র করতেছিল সেটা হচ্ছে V মাইনাস V1 মাইনাস E1 ডিভাইডেড বাই R। এখন E1 যদি কমে যায় তাহলে প্রাইমারি কারেন্টটা বেড়ে যাবে। তার মানে আমি যদি ট্রান্সফরমারে কোনো একটা লোড লাগাই, অটোমেটিকলি ওই লোডের দরুন প্রাইমারি থেকে সে কিছু কারেন্ট সেকেন্ডারির জন্য প্রাইমারিতে কিছু কারেন্ট ড্র করবে, তাই তো? সেটাই তো বলছিলাম। এরকম একটা ফেজর ডায়াগ্রাম আঁকার চেষ্টা করছিলাম যে আমি এই ট্রান্সফরমারে যদি প্রাইমারিতে সেকেন্ডারিতে লোড লাগাই তাহলে এর ফেজর ডায়াগ্রামটা কেমন হবে। প্রথমে কি বলছিলাম, আমি এখানে শুধুমাত্র লিকেজ, মানে ট্রান্সফরমারের ভিতরে কিছু লিকেজ ফ্লাক্সের কথা চিন্তা করছিলাম, কোর লসের কথা চিন্তা করিনি, তাই না? সো যেটা ছিল ফাই, অর্থাৎ একটা ফ্লাক্স ছিল। ফ্লাক্সের ধরুন আমার এখানে একটা প্রাইমারিতে, আর এদিকে ছিল হচ্ছে প্রাইমারি ভোল্টেজ V1 ছিল। এদের ভিতরে পার্থক্য কত? 90 ডিগ্রি, কারণ হচ্ছে ইন্ডাকটিভ তো দুটোই, তাই না? সো অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। তার জন্য আমার নো লোড একটা কারেন্ট নিত, ট্রান্সফরমার একটা নো লোড একটা কারেন্ট হচ্ছে ফিক্সড কারেন্ট নিত, তাই না? সেটা হচ্ছে ফিক্সড কারেন্ট হচ্ছে I0। আবার একইভাবে এই পাশটা V1 তো আমার সোর্স, V1টা হচ্ছে আমার সোর্স। V1 এর দরুন যেটা তৈরি হবে E1 এবং E2 এই সোর্সের উল্টা দিকে থাকবে না? সো এদিকে আমি লিখলাম E1, E2, এই V1 এর উল্টা দিকে ট্রান্সফরমারের অ্যাকশনের জন্য E1 এবং E2 তৈরি হবে। ওকে, এখন এটা আমি সমান লিখে দেই, কারণ হচ্ছে আমি প্রাইমারি টার্নস সংখ্যা এবং সেকেন্ডারি টার্নস সংখ্যা আমি সমান রেখেছি। ওকে, এটা হচ্ছে নর্মাল। আমি যখন ট্রান্সফরমারটা নো লোড অবস্থায় ছিল, কোনো লোড লাগাই নাই তখন I0 কারেন্টটা এরকম ছিল। এখন ট্রান্সফরমার যদি একটা লোড লাগাই তাহলে মনে করো আমি একটা ইন্ডাকটিভ লোড লাগাচ্ছি, ট্রান্সফরমারে একটা ইন্ডাকটিভ লোড লাগাচ্ছি। ইন্ডাকটিভ লোড যদি লাগাই তাহলে সেকেন্ডারিতে একটা কারেন্ট নিবে সে, এটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। ইন্ডাক্টর হচ্ছে কারেন্টকে ল্যাগ করে, এই জন্য একটা কারেন্ট নিলাম I2, সেকেন্ডারি কয়েল দিয়ে একটা কারেন্ট নিচ্ছি। যদি সেকেন্ডারিতে কারেন্ট নেই তাহলে প্রাইমারি থেকে একটা কারেন্ট ড্র করবে। কেন ড্র করবে তার এক্সপ্লেনেশন হচ্ছে, এখানে যেই কারেন্ট নিবে তার জন্য এখানে একটা ফ্লাক্স তৈরি হবে, যে ফ্লাক্সটা মূল ফ্লাক্সের উল্টা দিকে। সো মূল ফ্লাক্সকে সে সব কমাই দিতে চাইবে। যদি কমায় দেয় তাহলে E1 ভোল্টেজটা কমে যাবে। E1 ভোল্টেজটা কমে গেলে প্রাইমারি থেকে অধিক পরিমাণে কারেন্ট ড্র করতে থাকবে। ওকে, সেই কারেন্টটা বললাম। এই I2 কারেন্ট যখন আসবে তখন প্রাইমারি দিয়ে এই I2 কারেন্টের একটা রেশিও পরিমাণ কারেন্ট I2 প্রাইম কারেন্টটা ড্র করবে। এটা যদি এখানে I2 হয় তাহলে এটা হবে N2 I2 ইকুয়াল টু প্রাইমারি টার্নস সংখ্যা N1 I2 প্রাইম, এই দুইটা সমান হবে। এই দুইটা সমান হলেই তো ওই যে ডিম্যাগনেটাইজ ইফেক্ট যেটা আসছিল, এই যে φ2 ক্রিয়েট হয়েছিল,
এই φ2টা হচ্ছে ডিম্যাগনেটাইজ ইফেক্ট, অর্থাৎ ফ্লাক্সটাকে কমাই দিতে যাচ্ছিল। এই দুইটা যদি সমান হয় তাহলে এই ফ্লাক্সটা নিউট্রালাইজ হয়ে যাবে, তখন কোরের ভিতর দিয়ে কোনো ফ্লাক্স চেঞ্জ হবে না। এই জন্য বলতেছিলাম কোর লস অন লোড এবং নো লোড দুই ক্ষেত্রেই সমান, কারণ হচ্ছে কোরের ভিতর দিয়ে কখনোই ফ্লাক্স চেঞ্জ হয় না, তুমি লোড লাগাও আচ্ছাই না লাগাও। ওকে, সো এটা যদি I2 প্রাইম হয়, এটা হচ্ছে প্রাইমারি কারেন্টের একটা সেকেন্ডারি কারেন্টের জন্য প্রাইমারি কারেন্টের অংশ। এই সেকেন্ডারি কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য প্রাইমারিতে একটা কারেন্ট আসছে, তাহলে এই I2 প্রাইম এবং নো লোড কারেন্ট এর ভেক্টর সামই হবে হচ্ছে প্রাইমারি কারেন্ট, ভেক্টর সামই হবে প্রাইমারি কারেন্ট। সো এটা হচ্ছে আমার প্রাইমারি কারেন্ট I1। এটা হচ্ছে ট্রান্সফরমারের ফেজর ডায়াগ্রাম অন লোড অবস্থায়, যে ফেজর ডায়াগ্রামটা কেমন হবে, এবং এটা ছিল তার এক্সপ্লেনেশন, যেটা কেন এভাবে হয়েছে। ওকে, এটা ছিল আমাদের গত দিনের পড়া। আমরা আজকে একটা নতুন টপিক শুরু করতে যাব, যেহেতু ট্রান্সফরমারের অনেক কিছুই পড়ে ফেলেছি। এখন ট্রান্সফরমারের আমরা দেখব যে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট কীভাবে আঁকা যায়, ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কীভাবে আঁকতে পারি। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি যে কথাগুলো বলবো কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো একটু মনোযোগ দিয়ে শুনো যে কথাগুলো কি আসলে। এখন আমি চাচ্ছি কি, আমি একটা ট্রান্সফরমার বানিয়েছি, একটা ট্রান্সফরমার বানানোর পরে সেই ট্রান্সফরমারের একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেহেতু, সো তার একটা ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম থাকতে হবে। সো ট্রান্সফরমারটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যালি কীভাবে আমি রিপ্রেজেন্ট করব, এটা তো আমার একটা মেকানিক্যাল ডিভাইস, এটা তো একটা মেকানিক্যাল ডিভাইস আমি বানালাম, তাকে কোন সিম্বল দিয়ে কিভাবে ইলেকট্রিক্যালি তার সার্কিট ইকুইভ্যালেন্ট সার্কিট, অর্থাৎ এই ট্রান্সফরমারটা আসে এখানে বসে, তাকে ইলেকট্রিক্যালি যদি আমি অ্যানালাইসিস করতে চাই তাহলে তার ডায়াগ্রামটা কেমন হবে, সেই ডায়াগ্রামটা আমরা এখন আঁকতে যাচ্ছি। যেহেতু আমি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবো, তাহলে এখন আমি একটা রিয়েল ট্রান্সফরমারের কথা বলবো। এখন যে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট আমি আঁকতে যাচ্ছি সেই ট্রান্সফরমারটা হচ্ছে একদম রিয়েল ট্রান্সফরমার। যেহেতু এটা রিয়েল ট্রান্সফরমার, তাহলে এর ভিতরে দুইটা লসই থাকবে, কোর লসও থাকবে, কপার লসও থাকবে। কোর লসের ভিতরে দুইটা অংশ ছিল কি, ইডি কারেন্ট লস, আর কপার লস তো আমার কারেন্ট যত বাড়বে তত বেশি হতে থাকবে, এই দুইটা জিনিস থাকবে। সো একটা আমি ট্রান্সফরমার প্রথমে আঁকবো যে রিয়েল ট্রান্সফরমার, কিন্তু সেটা নো লোড অবস্থায় আছে। আচ্ছা, কি বলছে, নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ রিয়েল ট্রান্সফরমার, ওখানে বলা নাই। রিয়েল ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাট নো লোড, অর্থাৎ একটা রিয়েল ট্রান্সফরমার আমি নিয়েছি, তার প্রাইমারিতে আমি এখন একটা সাপ্লাই দিয়ে রেখেছি, কিন্তু সেকেন্ডারিতে কোনো লোড লাগাইনি। এই কন্ডিশনের ক্ষেত্রে ওই ট্রান্সফরমারে যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি তাহলে সার্কিটটা দেখতে কেমন হবে, তাই তো? এখন যখন নো লোডের কথা বলছিলাম, একটা ট্রান্সফরমার যখন নো লোড অবস্থায় আসে কিন্তু প্রাইমারিতে সাপ্লাই দেওয়া আছে, সেক্ষেত্রে প্রাইমারি থেকে একটা কারেন্ট নিত না, I0 কারেন্ট। ওই ফেজর ডায়াগ্রামটা মনে করার চেষ্টা করো। প্রাইমারিতে একটা কারেন্ট নিত, ওই প্রাইমারি কারেন্টের দুইটা অংশ ছিল, দুইটা অংশের নাম বলতে পারবা? প্রাইমারি কারেন্ট যে নো লোড অবস্থায় যে প্রাইমারি কারেন্ট I0টা নিচ্ছিল, এই I0-এর দুইটা কম্পোনেন্ট ছিল, একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট, ওয়ার্কিং কম্পোনেন্ট, বা যেটাকে আমি বলতেছি রেজিস্টিভ পার্টের জন্য, তাহলে I μ ম্যাগনেটাইজিং কারেন্ট, আর হচ্ছে কোরের যে রেজিস্টিভ ইসের জন্য IW ওয়ার্কিং কম্পোনেন্টের কথা বলছিলাম, অর্থাৎ যে হিট লসটা হচ্ছে কোরের ভিতরে সেটার জন্য। ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা ছিল হচ্ছে ট্রান্সফরমারে যে আমি ফ্লাক্সটা তৈরি করতেছি, ওই ফ্লাক্সটা তৈরি করার জন্য যে পরিমাণ কারেন্ট আমি ইউজ করতেছি, ওই কারেন্টটা কিন্তু আমার লস না, কিন্তু ওই ফ্লাক্সটা তো তৈরি করতে ওই কারেন্টটা আমার লাগবে। ওকে, ওটা ছিল আমার ম্যাগনেটাইজিং কারেন্ট। আর ট্রান্সফরমার যে হিট হচ্ছিল রেজিস্টিভ লসের জন্য, সেটাকে বলতেছিলাম আমি IW ওয়ার্কিং কারেন্ট। এবং এর ফেজর ডায়াগ্রাম যখন আমি এঁকেছিলাম,
তখন আমি এরকম করে দেখিয়েছিলাম, এটা হবে ফাইয়ের সাথে এটা হবে V1, তাই না? এখানে থাকবে IM, ফাইয়ের সঙ্গে থাকবে IM না IμU বা IM হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। এটা কেন বললাম যে ভোল্টেজের সঙ্গে এই কারেন্টের 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে, কারণ এটা ইন্ডাক্টরের মতো কাজ করবে, কারণ ইন্ডাক্টরের ভিতর দিয়েই তো কারেন্টটা যাচ্ছে। ওকে, কিন্তু আবার এই কারেন্টের সাথে ফ্লাক্সের সম্পর্ক হচ্ছে ডিরেক্টলি কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, অর্থাৎ ফ্লাক্স থাকলেই মানে ম্যাগনেটাইজিং কারেন্ট থাকলেই ফ্লাক্স থাকবে, ম্যাগনেটাইজিং কারেন্ট থাকলেই ফ্লাক্স থাকবে। আর ওয়ার্কিং কম্পোনেন্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে রেজিস্টিভ পার্ট। সো রেজিস্টিভ পার্টে কারেন্ট এবং ভোল্টেজের ভিতর কোনো ফেজ ডিফারেন্স নাই, এর জন্য আমি বলতেছিলাম আইডাব্লিউটা হচ্ছে V1 এর সাথে আইডাব্লিউ। সো আইডাব্লিউ এবং IμU এই দুইটার ফেজর ডায়াগ্রামের যদি আমি দুইটা ডায়াগোনাল চিন্তা করি, ভেক্টর সাম করি, তাহলে ডায়াগোনালটা হবে হচ্ছে I0। এখন এই জিনিসটাকে যদি আমি ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করি তাহলে কি হবে, কি 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 থাকবে এখান থেকেই দেখা যাচ্ছে। হ্যাঁ, সো চিন্তা করো, একটা ট্রান্সফর্মার আমি নিয়েছি, ট্রান্সফর্মারের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে রেজিস্টরের মতো কাজ করবে, একটা হচ্ছে ইন্ডাক্টরের মতো কাজ করবে। এখানে থাকবে আমার সাপ্লাই V1, এখানে থাকবে সাপ্লাই V1, এখানে মূল কারেন্টটা হচ্ছে I0, রেজিস্টারের ভিতরে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে IW, আর এটা হচ্ছে IμU। এই রেজিস্ট্যান্সের মানটা যেটা হবে সেটার নাম হচ্ছে R0, এই রিঅ্যাকট্যান্সের যে মানটা হবে সেটা হচ্ছে X0। এখন যখন ট্রান্সফর্মারটা নো লোড অবস্থায় থাকে তখন শুধুমাত্র এইটুকু দিয়েই ওকে রিপ্রেজেন্ট করা যায়। এই দুইটা জিনিস জানলেই চলে, আর কোনো কিছু জানার দরকার নেই। এই R0টা বের করার জন্য সূত্রটা হচ্ছে, যদি R0 বের করতে চাও, যদি IWটা তোমার জানা থাকে তাহলে কি হবে, R0 ইকুয়াল টু V1 ডিভাইডেড বাই IW, আর X0টা হবে V1 ডিভাইডেড বাই IμU। ওকে, সো একটা ট্রান্সফর্মার যখন নো লোড অবস্থায় আসে, তুমি একটা জিনিস চিন্তা করো, আমি কিন্তু বলেছি ট্রান্সফর্মারের লিকেজ ফ্লাক্স থাকবে, আবার রেজিস্টিভ লসও থাকবে, কিন্তু সেই দুইটা জিনিস কিন্তু আমি এখানে আঁকি নাই। কেন আঁকি নাই? কারণ এই নো লোড কারেন্ট I0টা খুবই অল্প। ট্রান্সফর্মারে যদি আমি লিকেজ ফ্লাক্স আঁকতাম, এখানে লিকেজ ফ্লাক্সের জন্য একটা রিঅ্যাকট্যান্স দিতে হতো, এখানে একটা রেজিস্টার দিতে হতো যেটার নাম হচ্ছে X1, এটার নাম হচ্ছে R1। এখন যেহেতু I0 কারেন্টটা খুবই ছোট, এই কম কারেন্টের জন্য X0 এর ড্রপটা খুবই অল্প হতো এবং R1 এর ড্রপটা খুবই অল্প হতো, যেটা একেবারেই নগণ্য। সো আমি এই দুইটাকে বাদ দিলেও পারি। এই জন্য যখন আমি ইকুইভ্যালেন্ট সার্কিট নো লোড অবস্থায় আঁকলাম তখন এই X1 এবং R1টাকে আমি বাদ দিয়ে দিলাম, X1 এবং R1টাকে আমি বাদ দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমার ট্রান্সফর্মারের একটা নো লোড অবস্থায় একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ রিয়েল ট্রান্সফর্মার। নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিটের ভিতর কোনো ঝামেলা নেই, খুব সোজা জিনিস। এবং ট্রান্সফর্মার যখন টেস্টিং করব, যে ট্রান্সফর্মারের এই নো লোড R0টা কত, X0টা কত, এটা যখন মেজার করব তখন এই ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে মেজার করব এবং এই সূত্র দিয়েই মেজার করব। যখন টেস্টিং করব তখন এই জিনিসটাই দেখাবো আমি। একটা ট্রান্সফর্মারকে যখন টেস্ট করতে যাব তখন এই ইকুয়েশনগুলো আবার আসবে। এখন আসি, একটা রিয়েল ট্রান্সফর্মার যখন নো লোড না, অন লোড অবস্থায় আছে, ট্রান্সফর্মার অন লোড ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা হচ্ছে অন লোড, অর্থাৎ একটা লোড যখন আমি লাগিয়েছি তখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হবে। আগে আমি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকি, এখানেও দেখাই দেই, পরবর্তীতে সব কিছু ব্যাখ্যা করার চেষ্টা করি। আচ্ছা, এখন এই ক্ষেত্রে কি কি থাকবে দেখো। রিয়েল ট্রান্সফর্মার যেহেতু অন লোডে আছে, এখন কারেন্টটা অনেক বেশি, ওই প্রাইমারি সাইডের যে উইন্ডিংয়ের রেজিস্ট্যান্স আছে সেটা থাকবে, প্রাইমারি লিকেজ রিঅ্যাকট্যান্স থাকবে, সেকেন্ডারি লিকেজ রিঅ্যাকট্যান্স থাকবে, সেকেন্ডারির উইন্ডিংয়ের রেজিস্ট্যান্স থাকবে, সব কিছু একবারে এই ট্রান্সফর্মারের ডায়াগ্রামের ভিতরে দেখানো হবে, ইকুইভ্যালেন্ট সার্কিটের ভিতরে দেখানো হবে। ওকে,
বুঝতে মনে হয় একটু কষ্ট হচ্ছে, কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে একটা রিয়েল ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। আমি একটু এখানে একটু আঁকি এবং এক্সপ্লেন করার চেষ্টা করি কোনটা কী জিনিস। ওকে, এখানে দেখো নো লোড অবস্থায় যেটা আছে সেটা কিন্তু আছেই, তার সাথে আরও এক্সট্রা কিছু অ্যাড হয়ে গেছে। আঁকো সবাই। এটা হচ্ছে আমার একটা ট্রান্সফরমারের, একটা রিয়েল ট্রান্সফরমারের অন লোড অবস্থায়। এই আর এলটা হচ্ছে লোডের কথা বলতেছি, এটা হচ্ছে লোড, লোড ট্রান্সফরমার যখন লোড লাগাবো তখন তার ইকুইভ্যালেন্ট সার্কিট ইলেকট্রিক্যাল যে ডায়াগ্রামটা আমি আঁকার চেষ্টা করতেছি এটা হচ্ছে এই ধরনের। এখন এই ধরনের জিনিসটা আসলো কিভাবে, সেই জিনিসটা হচ্ছে আমরা এক্সপ্লেন করার একটু চেষ্টা করব। আঁকা শেষ? আচ্ছা, এইগুলোর প্রতিটা জিনিস যখন ইকুইভ্যালেন্ট সার্কিট তুমি আঁকবা প্রতিটা জিনিসের নাম তোমাকে বলে দিতে হবে। সো ভি অন, এই যে ভি অনটা আছে, এই যে ভি অনটা আছে এটার নাম কি? প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ। প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ। আর আই অনটা হচ্ছে প্রাইমারি সাপ্লাই কারেন্ট, অর্থাৎ প্রাইমারি থেকে যে ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছি এবং যে কারেন্টটা আমি সাপ্লাই নিচ্ছি। এরপরে এই আর অনটা হচ্ছে, আমি যেহেতু একটা ট্রান্সফরমার একটা উইন্ডিং দিয়ে বানিয়েছি কপারের ওয়্যার দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে, সেই কপার ওয়্যারের তো কিছু রেজিস্ট্যান্স আছে। সো আর অনটা হচ্ছে প্রাইমারি কয়েল রেজিস্ট্যান্স। প্রাইমারি কয়েল রেজিস্ট্যান্স। আর এই এক্স অনটা হচ্ছে প্রাইমারি কয়েল রিঅ্যাক্টেন্স। এই জিনিসটা কি আমি একটু পরে বোঝাবো, এটা এক্স ওয়ান দিয়ে কেন প্রকাশ করা হচ্ছে, রিঅ্যাক্টেন্স জিনিসটা কি। আচ্ছা, এই জিনিসটা আসছে হচ্ছে আমি যখন একটা ট্রান্সফর্মার বানালাম তখন এটা ছিল হচ্ছে আমার প্রাইমারি সাইড, ধরো এটা হচ্ছে আমার সেকেন্ডারি সাইড। এখন এই এক্সনটা আসছে হচ্ছে লিকেজ ফ্লাক্সের কারণে, এই এক্সনটা আসছে হচ্ছে লিকেজ ফ্লাক্সের কারণে। ফ্লাক্স তো আমার এদিক দিয়ে প্রডিউসড হয়ে এদিক দিয়ে কোরের ভিতর দিয়ে আসতেছে, তাই না? এই ফ্লাক্সটার নাম হচ্ছে ফাইএম। এই ফ্লাক্সটা দুই উইন্ডিংয়ের ভিতরেই আছে, মিউচুয়াল ফ্লাক্স। এখন এই ফ্লাক্সের কিছু অংশ দেখা যাচ্ছে যে এই কয়েলের এই কোরের ভিতর দিয়ে সব যায় না,
কিছু হচ্ছে এই সাইডে এয়ারের ভিতর দিয়ে যায়, এই সাইডে এয়ারের ভিতর দিয়ে যায়, এই সাইডে এয়ারের ভিতর। তাহলে এই যে এয়ারের ভিতর দিয়ে গেল, এ কি সেকেন্ডারির সাথে কোনো লিঙ্ক আপ হয়েছে? সেকেন্ডারিতে যদি লিঙ্ক আপ না হয়, সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ ইনডিউসড করবে? সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ ইনডিউসড করবে না। তাহলে তাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? এই লিকেজ রিয়াক্টেন্সটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা একটু দেখি আমরা। হ্যাঁ, এই লিকেজ ফ্লাক্সের আমি নাম দিচ্ছি ফাই এলন। ফাই এলন। এই ফাই এলন কেন তৈরি হয়েছে? এই ফাই এলন তৈরি হয়েছে ফাই এলন প্রপোর্শনাল টু ম্যাগনেটোমোটিভ ফোর্স। এই প্রাইমারিতে ম্যাগনেটোমোটিভ ফোর্স কত? প্রাইমারির পাক সংখ্যা N1 এবং প্রাইমারির কারেন্ট I1, এইটার সমান, তাই তো? এটা সমান তো? এই প্রাইমারি ম্যাগনেটোমোটিভ ফোর্স যা হবে, এই যে লিকেজ ফ্লাক্স আছে সেই পরিমাণ তৈরি হবে। মানে ওটা বাড়লে লিকেজ ফ্লাক্স বাড়ে, এটা বাড়লে লিকেজ ফ্লাক্স বাড়ে। সহজ কথা হচ্ছে, প্রাইমারি কারেন্ট যদি তুমি বাড়াও বা কমাও, সেই সাথে এই লিকেজ ফ্লাক্সও বাড়ে কমে, কারণ তো ট্রান্স সংখ্যা সেম। ট্রান্স সংখ্যা নর্মালি একটা ট্রান্সফর্মার কনস্ট্যান্ট থাকে, সো I1টাই পরিবর্তিত হয়। সো যদি প্রাইমারি কারেন্ট কম বেশি করি তাহলে এই ফ্লাক্সটা পরিবর্তিত হয়। এখন এই ফ্লাক্সটা যেহেতু এখানে আছে, এইটা তো অল্টারনেটিং ফ্লাক্স, এটা তো অল্টারনেটিং ফ্লাক্স, তাই না? তাহলে আমি কি বলছিলাম? প্রাইমারিতে সেলফ ইনডিউসড ভোল্টেজ E1, তাই না? E1 বলছিলাম না? এখন এই E1-এর দুটো পার্ট আছে। একটা হচ্ছে কোথা থেকে আসবে এই E1টা আসবে হচ্ছে, একটা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্সের জন্য, ওই যে মিউচুয়াল ফ্লাক্স যেটা ঘোরাঘুরি করতেছে তার জন্য। আরেকটা আসবে হচ্ছে ই ফাই এলনের জন্য, ই ফাই এলনের জন্য। এখন আমি তো মিউচুয়াল ফ্লাক্সের জন্য E1টা লিখতে পারতেছি, মিউচুয়াল ফ্লাক্সের জন্য E1টা লিখতে পারতেছি। তাহলে ই ফাই এলনের জন্য সেই ভোল্টেজটা কোথায় যাবে? সেই ভোল্টেজটা লেখা লাগবে না? সেই ভোল্টেজটা তো লিখতে হবে আমার, সেই ভোল্টেজটা বাদ পড়ে যাচ্ছে না ফ্লাক্স। তাহলে এই যে অল্টারনেটিং লিকেজ ফ্লাক্স, এই অল্টারনেটিং লিকেজ ফ্লাক্স একটা ভোল্টেজ তৈরি করবে ই এলন। এখন এই অল্টারনেটিং ফ্লাক্স কোথায় ভোল্টেজ তৈরি করে? কয়েলের ভিতরে। অল্টারনেটিং ফ্লাক্স কোথায় ভোল্টেজ তৈরি করে? কয়েলের ভিতরে তো। সো যদি আমি একটা কয়েল এইরকম আঁকায় দিই, এই কয়েলের ভিতর দিয়ে এই অল্টারনেটিং ফ্লাক্স যাচ্ছে, সো তার ভিতরে একটা ভোল্টেজ তৈরি হবে ই এলন। এখন এই কয়েলের নামটা যদি X1 দেই তাহলেই তো হয়ে গেল। সো আমি একটা কয়েল ইন্ট্রোডিউস করলাম, যেটা হচ্ছে এই মূল ফ্লাক্সগুলোর সাথে অ্যাড না করে সাইডে একটা ফ্লাক্স লিকেজ করতেছে। তার জন্য যেহেতু অল্টারনেটিং ফ্লাক্স, সে একটা ভোল্টেজ তৈরি করতেছে প্রাইমারিতে, সেই ভোল্টেজটা তোমার আনতে হবে। এখন ওই ভোল্টেজটা অ্যাকচুয়ালি তৈরি হবে এইরকম একটা ইন্ডাক্টরের ভিতরে। এই জন্য প্রাইমারিতে আমি এক্সট্রা একটা X1 রিয়াক্টেন্স রেখে দিয়েছি, কারণ ইন্ডাক্টরের ভ্যালুটা X1 দিয়ে আমি প্রকাশ করতেছি। বোঝা গেল কেন X1 আসছে? এটা হচ্ছে লিকেজ ফ্লাক্সের জন্য। যেহেতু লিকেজ ফ্লাক্স একটা ভোল্টেজ তৈরি করতেছে, তাহলে ভোল্টেজটা তৈরি হবে কোথায়? অবশ্যই একটা ইন্ডাক্টরের ভিতরে। এই জন্য প্রাইমারিতে আমি একটা ইন্ডাক্টর হিসেবে X1কে রেখে দিয়েছি। এখন আরেকটা কথা আছে, আমি তো X1টাকে রাখলাম, কিন্তু এই X1টা সবসময় একটা কনস্ট্যান্ট। এই X1 এবং R1 এর ভ্যালু তুমি ট্রান্সফরমারে যেরকম লোডই লাগাও না কেন তাতে কোনো কম বেশি হবে না। এই ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। কনস্ট্যান্ট কীভাবে? সেটা তো কোশ্চেন হতে পারে, তাই না? ট্রান্সফরমারের যে লিকেজ ফ্লাক্সটা হচ্ছে, একটু আগেই বললাম ফাই এলন। এই ফাই এলন প্রপোর্শনাল টু কি? কারেন্ট, প্রাইমারি কারেন্ট।